ফারহানা বিথির ভুলের জন্য এই যে একটা মানুষকে জীবন দিতে হলো। শাওন চিরদিনের জন্য চলে গেল সবাইকে ছেড়ে। আর শাওনের মা এই যে প্রচুর কান্নাকাটি করছে, আসলে মায়ের মন বলে কথা। তো শাওনের মা কিন্তু একদম খুবই আর্তনাদ করছে ছেলের জন্য, খুবই কষ্ট পাচ্ছে। সবাই বেঁচে আছে আর শাওন বেঁচে নাই। সবার মায়ের আর বুকে সন্তান বেঁচে আছে আর আমার সন্তান চলে গেল, এভাবেই বলছে। মেম্বার এখান থেকে রওনা দেই। 15 জনের মধ্যে 3 জনের কাছে কানেক্টর ছিল, আমি, রাত ভাই আর শাওনের কাছে কানেক্টর ছিল। তাই আমরা 3 জন মিলেই গ্রুপটা লিড করি, একজন সামনে, একজন মাঝখানে, একজন পিছনে। এভাবে আমরা সাজেক মেইন পয়েন্টে আমরা ঢুকি একদম স্মুথলি, কোনো সমস্যাই হয় না। আর আমরা পাহাড়ে কঠিন কঠিন রোড একদম স্মুথলি পার হয়ে গেছি আল্লাহর রহমতে, কিন্তু কোনো জায়গায় কোনো সমস্যা হয়নি। তারপর আমরা আসার দিনে রাঙ্গামাটি ঢুকি। রাঙ্গামাটি থেকে আমি বাসায় চলে আসি আমার একটা কাজের জন্য। ওনারা প্ল্যান করে সবাই মিলে চট্টগ্রাম থেকে আমরা বিদায় নিয়ে নিছি। চট্টগ্রাম থেকে ওনারা কক্সবাজার যায়, আমরা বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। চট্টগ্রাম থেকে আমি যখন বগুড়ার উদ্দেশ্যে ব্যাক করি, তখন রাত ভাই আর শাওনের কাছে দুইজনের কাছে কানেক্টর থাকে। তারা কথা বলতে বলতে কক্সবাজার চলে যায়। আসার পথে 2টা কিংবা 2:30টার সময় ওই লোহাগাড়া জাঙ্গালিয়ার ওখানে সেতু থেকে নামতেই 6টা না 7টা স্পিড ব্রেকার আছে, যে স্পিড ব্রেকারগুলা একদম চোখে পড়ার মতো ছিল না। 3 জন ছিল সামনে আর 2 জন ছিল পিছনে। তো 3 জন কিন্তু স্মুথলি পার হয়ে যায় ওই স্পিড ব্রেকারগুলা, 2 জনের চোখেই পড়ে না, তারপরে ওরা পার হয়ে গেছে। তা কিন্তু শাওনের বেলা হয়েছে কি, উনি ওই স্পিড ব্রেকারগুলা খেয়াল করে না, যার কারণে যখনই হঠাৎ করে চোখে পড়ে তখন উনি কিন্তু ইমার্জেন্সি ব্রেক ধরে। আর এবিএস থাকার কারণে কিন্তু মেবি চাকাটা লক হয়ে গেছিল। চাকা স্লিপ করছে, স্লিপ করে সাইডে আমি একটা জিনিস দেখাই, ব্রিজের সাইডে আপনার রেলিং থাকে, এই রেলিং এ কিন্তু প্রথমে আগে হালকা করে ধাক্কা খায়। ওরা বাম পাশে একদম রেলিং এর ভিতরের দিকে ঢুকে যায়, ভিতর থেকে নেমে যায়। একদম নেমে যেয়ে ওই যে গাছটা দেখতে পারতেছেন, ওই গাছে কিন্তু ধাক্কা লাগছে, কিন্তু গাছটাতে মাথাটা আঘাত পড়ছে। পরে সেটা প্রথমে হেলমেটটা খুলে গেছিল শাওনের, হেলমেটটা মাথা থেকে খুলে যায়, সেফটি বেল্টটা না লাগানোর ফলে হেলমেটটা খুলে যায়। ওর মাথাটা একদম এই গাছের সাথে লাগে, যার কারণে এই বড় দুর্ঘটনাটা আসলে ঘটছে। শাওনের মৃত্যুর জন্য ফারহানা বিথি কতটুকু দায়ী? আসলে অনেকটাই দায়ী রয়ে গেছে, কারণ বিথির ভুলের কারণে বিথি যদি এই যে এত দূর আর কি জার্নি করছে বাইকে, তো সবাই মিলে যদি বাইকে ঘুরতে না যেত এত ঘন্টা, 27 ঘন্টা জার্নিতে, যাই হোক, তাহলে কিন্তু হয়তো বা এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটতো না। আর এখানে ফারহানা বিথির বিলাসিতার কারণেই আর এত বড় অ্যাক্সিডেন্টটা ঘটে গেল। রুকাইয়াকে কিন্তু অনেক বেশি আদর করত, ফারহানা বিথির মেয়েকে শাওন অনেক বেশি আদর করত। যাই হোক, এরা ট্যুরে ঘুরতে গিয়ে অনেক এনজয় করতে গিয়ে যে এভাবে জীবন চলে যাবে রোড অ্যাক্সিডেন্টে, কেউ কিন্তু ভাবতে পারে নাই। তবে যখন অ্যাক্সিডেন্টটা হয়, তার মাথার যে বেল্টটা লাগানো ছিল, তো ওটা কিন্তু খুলে যায়, সেফটি বেল্ট আর কি শাওন নাকি কখনোই লাগায় না। আর এই ভুলের কারণেই কিন্তু তার মাথায় পড়ে গিয়ে মাথায় প্রচুর পরিমাণে আঘাত পেয়েছে, গাছের সাথে ধাক্কা খেয়েছিল, বাইকটা উল্টে পড়ে যায়, যার কারণে শাওনের মৃত্যু হয়েছে। চিরদিনের জন্য শাওন চলে গেল।